আসসালামু আলাইকুম সাদিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রফিক? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে টিভিতে তোমার অনুষ্ঠান তো বেশ জমে উঠেছে। সবই আপনাদের দোয়া সাদিক ভাই। এই 1050 টাকা এই মাসের মাসিকিয়া নোট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ-দাররায়ে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল কিংবা অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় সাহায্য করে, নিজেদের রাগকে দমন করে এবং অপরের অপরাধ ক্ষমা করে, আল্লাহ এই সমস্ত লোকদেরকে খুব বেশি ভালোবাসেন, খুব ভালোবাসেন। স্যার, তোমার চাচ্চু আমাদের ওয়ার্ড সভাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় হলে আব্বুর মতো আল্লাহর পথে অর্থ ব্যয় করবে। জি ইনশাআল্লাহ। আসি সাদিক ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোবিন্দ, আরে ও গোবিন্দ, নমস্কার নমস্কার। তোমার বাবার অবস্থা কেমন? ডাক্তার দেখে গেছে? আগে ডাক্তার দেখে গেছে, এখন কিছুটা ভালো, ওষুধ দিয়ে গেছে। আমি ফেরার পথে তোমার বাবাকে দেখে যাব, আর তোমার বাবার ঔষধের জন্য আর তোমার পরীক্ষার ফি বাবদ এই টাকাগুলি রাখো। আপনার সাহায্য না পেলে আমার বাবার সুস্থ হতো না দাদা, আমার পড়ালেখা বন্ধ হয়ে যেত। ভগবান আপনার মঙ্গল করুক। হে ঈশ্বর, তুমি রফিকটার মঙ্গল করো ঈশ্বর। আসসালামু আলাইকুম হুজুর। আপনার বাথরুমে বড্ড গরম হুজুর। আপনার বাথরুমে ফিট করেন লাগবে হুজুর, বড্ড গরম। বাহ 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 বাহ। হুজুর, উজবেকিস্তান থেকে মাদারের লাগে যে টাইল জানাই দিছি তা ফিট করে দেওয়ার পর মাদারটা কেমন ঝকঝক ফক ফক করবার লাগছে। হ্যাঁ, তাই শুনলাম কারেন্ট চলে গেলে নাকি মাদারটা অন্ধকার হইয়া যায়। তা তো থাকবই। আপনি কোনো চিন্তা করেন না হুজুর, ইলেকশনটা হইয়া গেলে মাজারের লাইগা জেনারেটর কিনা দিব, তখন সারা রাত বি চলবো, সারা দিন চলবো। আর মিনিস্টারটা হইবার পারলে হুজুর মাজারের মধ্যে ফিট করে দেবো। তাই তো বলতে আসি, দেশের মঙ্গলের জন্য তোমার দলেরে আমরা চাই। জি, কম্পিউটারের জামানা, কম্পিউটার মার্কায় ভোট দিবা, আল্লাহ খুশি হইয়া যাইবে। আমি খুশি হয়ে গেলাম। দোয়া করতেছি আল্লাহ যেন তোমারে আর তোমার দলেরে কামিয়াব করে। আল্লাহ আমিন। তুই তোমার প্রধানমন্ত্রীরে কইবা জি হুজুর। আমার দরবারের বাইরের গেটটা বড় ত্রিকোণ, যেন একটু চৌড়া করার ব্যবস্থা করে, যাতে বার্ষিক উরস মুবারকটা জমিয়া উঠে, দরবারের বাইরের গেটটা শানদার মনে হয়। এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না হুজুর, শুধু ইলেকশনটা শেষ হোক, আমি সব ঠিক করে দেবো। তো কইছিলাম কি হুজুর, আমার যেটা লাগা, আমার যত পীর ভাই আছে আর আপনার যত মুরিদান আছে, সবাইরে যদি একটু কুয়া দিতেন, বুঝিনি তো সামনে ইলেকশন। আল্লাহ আল্লাহ। সামান্য নজর না হুজুর। আল্লাহ হুজুর, সবার ঘরে ঘরে যাইতে হইতাছে, তাই আসি হুজুর, দোয়া করি না, আসি। চল বস, খালি সাহেবের কথা বলেন না। হুজুর, কইছিলাম কি, ওই বেটা খালিদ হোসেন আমার চির প্রতিদ্বন্দ্বী হুজুর, ওর দিকে মুসলমান গো ঢল নামছে। আমি কইলাম হুজুর
ওরে মৌলবাদীকে ঘরে ফেলামু। দরদি পার্টি মুসলমান গুলাইগা এই দলই ভালো, কি বলো তোমরা? আর ওই ইসলামী দলগুলা হুজুর? বেদাত বেদাত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। হুজুর বাবা, যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সেসব ইসলামী দল বেদাত হইলে এই যে দরদি পার্টি, বন্ধু পার্টি, যারা আল্লাহর বিরুদ্ধে আইন কায়েম করতে চায় তারা বেদাত না দাত? খামোশ বেয়াদব, বেত্তামিজ, কামবক্ত, জাহেল, মূর্খ, হুজুরের সামনে অর্থ বুঝে কথা কইবা, যত সব। তোর ছোট চাচু কি করছে রে? ছোট চাচুর যা কাজ, টিভির স্ক্রিপ্ট লিখছে। রফিক, আব্বা কিছু বলবে? বসো। রফিক, দেখ বাবা, তোরা দুই ভাই মিলে ভাগাভাগি করে বাড়ি ভাড়ার সংসার খরচ চালাস, তাতেও তোর কাছে প্রতি মাসে কয়েক হাজার টাকা থাকার কথা। এত টাকা কি করিস তুই? তোর বড় ভাইয়ের খরচ তো তোর চাইতেও বেশি, জানিস তো। মাসুদের কোচিং টিউটরকে টাকা দিতে হয়। তোর ছেলে তো অনেক ছোট, তোর তো আর এসব খরচ হচ্ছে না। একটু দামি জুতা, স্যান্ডেল, একটু ভালো জামা কাপড় ছাড়া যে ওরা চলতে পারে। কিন্তু তুই নিজেও যেমন কম দামি জিনিসপত্র ব্যবহার করিস, তোর বউ বাচ্চাদেরকেও তাই দিস। আই রফিক, কোনো বাজে খরচ টরচ করিস না তো? মানে আজকাল তো অনেকের আবার বাজে নেশা টেশা থাকে। আব্বা, আব্বা, তোমার এই ছেলেকে যদি কখনো কোনো বাজে কাজ করতে দেখো, তুমি আর বড় ভাই মিলে আমার হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিবে। তুমি কখনো অনুমান করে ইতর শ্রেণীর মনে করবে না। ইতর শ্রেণী মনে করি না রে বাবা। আব্বা, তুমি মা ভাই ছোটবেলা থেকে শিখিয়েছ প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সমাজ, সংসার, এমনকি রাষ্ট্রেও যদি সে বিপর্যয়ের সৃষ্টি করে তার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, তবে এই দুনিয়ার বিচারকের কাছে সে ক্ষমা পেলেও আল্লাহর কাছে ক্ষমা পাবে না। তোমাদের সেই শিক্ষাই তো আমার আদর্শ। আব্বা, কেন আমাকে ভুল বুঝছো? তাহলে এত টাকা করিস কি তুই? ব্যাংকে জমা, শ্বশুর বাড়িতে পাঠাস, জুয়া খেলিস। জেনে রাখিস, বাপ মার ঋণ সবচেয়ে বড় ঋণ। বাপ মার মনে কষ্ট দিয়ে কখনো উন্নতি করতে পারবি না। কোথায় আমি বাপ মাকে কষ্ট দিচ্ছি? 300 টাকার চশমা দিয়ে যদি চলে যায়, তবে কেন 4000 টাকা দামের চশমা কিনবো? যে সমাজে, যে দেশে এখনো আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়নি, সেই দেশে বসবাস করে কেন এই অপচয় করব? আচ্ছা বাবা, থাম। তোর যদি আল্লাহকে এতই ভয়, তো বাবা চল না আমাদের হুজুর কেবলার কাছে, মুরিদ হবি। হুজুর কেবলা মুরিদ? হ্যাঁ চল, তুই রাজি হলে এক্ষুনি আমি তোকে হুজুর বাবার কাছে নিয়ে যাব। হুজুরের কাছে যেতে আমার আপত্তি ছিল না ভাই, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এসব মৌলিক ইবাদতের নিয়ম কানুন তো আমি জানি। কোন মানুষ যদি এসব না জানে, তখন জানার জন্য, শিখার জন্য হুজুরের কাছে যাবে। তাছাড়া আর কি জন্য যাবে? আরে কি জন্য যাবে মানে? মানুষের আয় উন্নতি আছে না, তার জন্য যাবে। বিপদ আপদের মুক্তির জন্য যাবে। সব কিছুর মালিক আল্লাহ। বিপদ আপদ, আয় উন্নতি সবকিছু আল্লাহ দেয়, আবার আল্লাহ তা থেকে মানুষকে হেফাজত করে। মানুষ যদি কোরআন হাদিস সঠিকভাবে আঁকড়ে ধরে, তবে আল্লাহ তার জন্য যথেষ্ট। দোয়া চাইবার জন্য যাবি না? আব্বা, দোয়া চাইবার জন্য মুরিদ হওয়া লাগে না, তবে হ্যাঁ,
তোমাদের পীর যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন তবে তিনি প্রতিটি মানুষের কাছে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইসলামের সঠিক দাওয়াত দিক, আমি তার সঙ্গী হব। তোমাদের পীর দেশের ক্ষুধার্ত, বন্যা পীড়িত, অসহায়, দরিদ্র মানুষের সেবা করার জন্য এগিয়ে যাক, হাজার হাজার মানুষ তার সঙ্গী হবে। তখন মনে হবে মুসলমানদের জন্ম হয়েছে সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য। কিন্তু তোমাদের পীর তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক না আব্বা। কি সব বাজে বকছিস? এক এক পীরের এক এক তরিকা থাকে, আর সেই তরিকা অনুযায়ী জিকির আজকের করতে হয়, তাতে বহুত ফায়দা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে আরে কি করছেন, কি করছেন? এই থাক থাক থাক। সবিক ভাই, আপনারা বিয়ালে শুধু দোয়া করেন, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, দোয়া করেন চাচা। দোয়া করি বাবা, তোমার জয় হোক। জি চাচা। রফিক ভাই, তুমি তোমার ইসলামিক পার্টি করো, যাকগে, তাতে কি হয়েছে? তুমিও দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবো। আল্লাহর দেয়া আইনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করতে চান, আবার সেই আল্লাহর কাছে দোয়া করতে বলেন? তোমার মুখটা না একেবারে খোলা হাড়ি, মুখে কিচ্ছু আটকায় না। এই বাস্তবে যা, টিভিতেও তাই। যজ্ঞ, আমি আবার এসব কথায় কিছু মনে করি না। আতিক ভাই, আপনার যে প্রচার, আপনি জিতবেন। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। বাবা, সবাই চা খেয়ে গেলে হতো না? আরে না না চাচা, চা তো আমি খামু, শুধু দোয়া করেন নির্বাচনে পাস করবার পর শুধু চা কেন তাও খাওয়ামু। তাই আসি চাচা, আর একবার সালাম করে দেয়। পা কোনটা? দুই রকম। এই পা, মানে ধরে বাবা। দেখ রফিক, যখন তখন এমন বেফাস কথা বলবি না। তুই কি আমাদের শত্রু বাড়াতে চাস? আল্লাহর খুশির জন্য মানুষের কাছে শত্রু হওয়া আর মানুষের খুশির জন্য আল্লাহর কাছে শত্রু হওয়ার মধ্যে বিস্তর ফারাক। যাকে আব্বা, তুমি তো ওই আতিক সাহেবকে খুব দোয়া করলে, মানলাম তুমি ওই দরদি পার্টিকেই ভোট দিবে, কিন্তু ভাই তুমি যে বললে আপনি জিতবেন, তুমি তো দরদি পার্টি করো না। আরে গাধা, এলাকায় থাকি, ওদের মন খুশি না রাখলে এলাকায় নিরাপদে থাকতে পারবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না, অথচ আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। আরে ভাই, দাড়ি রাখা তো সুন্নত, মুসলমানদের প্রত্যেকে দাড়ি রাখা উচিত, তাতে আলাদা একটা মর্যাদা ফুটে ওঠে। কিন্তু ভাই, আল্লাহ তাআলা কি এই কারণে নবী রাসূল পাঠাইছেন? হে নবী, দুনিয়ার মানুষ দাড়ি রাখে না, দুনিয়াতে গিয়ে তুমি তাদের দাড়ি রাখার কথা কও? না না ভাই,
শুধু দাঁড়িয়ে রাখার জন্যই কেন আল্লাহ নবী রাসূল পাঠাইবেন? জীবনের ঝুঁকি লইয়া সর্বক্ষেত্রে আল্লাহর আইন কায়েম করার জন্যই তো আল্লাহ নবী রাসূল পাঠাইয়াছে। হ্যাঁ, ঠিকই কইছেন। তাইলে এটাই সব ফরজের বড় ফরজ। আল্লাহর আইন কায়েম থাকলে দুনিয়াতে কোনো গোলমালই হয় না। হ্যাঁ, তাহলে চলো সেই ফরজকে আমরা আগে করি। কেমনে? যেসব নেতারা আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে ভোট দিয়ে মুসলমানকে নেতা বানাই দিব। তারপর ক্ষমতা পাইয়া তারা যদি আল্লাহর আইন কায়েম না করে, যতদিন তারা আল্লাহ রাসূলের আইনের উপর কায়েম থাকবো ততদিন তারাই আমাদের নেতা থাকবে। আল্লাহ রাসূলের আইনের উপর না থাকলে আমরা জনগণই তাদের নামাই দেবো, আর এটাই আল্লাহর হুকুম। চলেন দেখি ওদুদ সাহেব, দেখি আপনার বিলটা কি করা যায়। কাদের সাহেব, একেবারে হাতেই উঠেছি। এই আপনি তো মোটামুটি স্যারকে শেয়ার দিয়ে দিয়ে হাতে রেখেছেন। আপনার কথা স্যার যেমনি শুনেন তেমনি আপনাকে ভালোবাসেন। এই যে, 40,000 আছে। আমার স্যার চাকরিটা যেভাবে হোক, আপনি কিন্তু কোনো চিন্তা করবেন না, মনে করেন চাকরি হয়ে গেছে। গাজী সাহেব, আপনার ছেলের চাকরি হবে না। কেন? ও তো আল্লাহর আইন কায়েম করতে চায়, জানেন তো এখনকার সময় এত সৎ থাকলে চলে না, তাই ওদের চাকরিও হয় না। অন্ধকারে আর কতদিন বসবাস করবেন শফিক সাহেব? ভোর একদিন হবেই এই দেশের মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, আলো ঝলমল করে উঠবে চারপাশ। এদেশের অফিস, আদালত, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আবার দুর্নীতিমুক্ত হবে। জনবাদী আর নাস্তিকবাদীরা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ভোগ বিলাসিতার জীবন বেছে নিয়েছে। ইসলামী দলের এই সৎ নওজওয়ানেরা ওই বুকবাদীদের হাত থেকে এদেশের মাটিকে, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বেই ইনশাআল্লাহ। তার আগে বেকারত্বের যন্ত্রণায় না খেতে পেয়ে পটল তুলবে। আবারও বেকুফের মতো কথা বললেন শফিক সাহেব। মনে রাখবেন, ইসলামী আইন যারা কায়েম করতে চায় আল্লাহ পাক সম্মানের সহিত তাদের রিজিকের ব্যবস্থা করে রাখেন। বুঝলেন কাদের সাহেব, এরাই হলো মৌলবাদী। যা বলেছেন আর কি। থামাও, গেল কোথায় সব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মিয়া, তুমি তো ডাকাতি করে জেল খেটেছ, তুমি আবার নেতা হলে কবে? এই ডাকাতি তো করছি ভাইজান নেতা হবার জন্যই, ওই জেলটাও খাচ্ছি নেতা হবার জন্যই। আমরা নেতা না হইলে, আমাদের ইলেকশনে পাস না করাইলে আপনি ঘুষ খাইবেন কেমনে? আমাদের দেশে আসলে সৎ নেতা দরকার। দেশের মুসলমানরা যেদিন সত্যিকারের নেতা চিন্না নিব এবং সত্যিকারের মুসলমান হইয়া কাজ করব, সেই দিন আমাদের ভোট না দিলেও চলবো। পাগল না মাথা খারাপ? পাগল না মাথা খারাপও না। আপনি কিন্তু ভাইজান খালিদ হোসেন সাহেবের ভোট দিবেন না, কারণ উনি হচ্ছে সৎ লোক। সৎ লোকরে ভোট দিলে, ক্ষমতায় আনলে আপনি দুর্নীতি করবেন কেমনে? হ্যাঁ, এর লাগেই তো এবার ইলেকশনে খারাইছি ভাইজান। চাচা যান, আমার মার্কাটা হইলো এই যে মার্কাটা হইলো আমার মোবাইল মার্কা। মোবাইলটা রাখি, এই মার্কায় ভোটটা দিবেন ইনশাল্লাহ, আশা করি। আর আপনি তো ভোট দিবেনই। না না, দেখা যাক কি। আপনি ভোট না দিলে, আমরা যদি ক্ষমতায় না আসি, আপনি ঘুষ খাইবেন কেমনে? আল্লাহ হাফেজ। মার্কাটা কি? চলো।
খাঁটি সংস্কৃতি বাঙালি হয়ে গেছে। জিন্দাবাদ ছেড়ে অমর হোক, অমর হোক। তুই একেবারে খাঁটি রাজাকার হয়ে গেছিস, বুঝলি? আরে অমর শব্দটা আমাদের মাতৃভাষা বাংলা, জিন্দাবাদ আমাদের মাতৃভাষা না। তোমার আমার নামগুলিও কিন্তু আমাদের মাতৃভাষা না। নিজের আত্মপরিচয়ের জন্য এসব শব্দের দরকার। আমরা আসসালামু আলাইকুম বলি, এটাও আমাদের আত্মপরিচয়। মূর্তির সামনে বসে কেউ যখন পূজা করে তখন তাকে তোমরা বলো উপাসনা করছে, আবার তুমি যখন নামাজ পড়ো তখন কেন বলো ইবাদত করছি? থাম, আমি তোর বড় ভাই, আমাকে অত উপদেশ দিতে হবে না। উপদেশ না ভাই, আমাদের সবাইকে সঠিক পথে চলতে হবে, সঠিক চিন্তা করতে হবে। কত বড় বিয়াদব বলে কিনা তুমি আমি আমরা কেউ সঠিক পথে চলি না, সঠিক চিন্তা করি না। এই যে তোমরা ভোট দাও, কাকে দাও, কেন দাও, কি উদ্দেশ্যে দাও? আমি আজীবন দরদিবাটি করি, তাদেরকে ভোট দেই, টাকাও দেই। আমি বন্ধু পার্টি করি, তাদেরকে ভোট দেই, প্রয়োজনে টাকাও দেই। তাহলে শোনো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর তোমরা যা ব্যয় করো আল্লাহ তা থেকে কখনোই বেখবর থাকবেন না। অথচ তোমরা অর্থ ব্যয় করো যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পিছনে। কিন্তু আমি আমার অর্থ ব্যয় করি ইসলাম প্রতিষ্ঠার কাজে, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। এতদিনে বুঝলাম তুই টাকা পয়সা কোথায় ব্যয় করিস। ইসলামকে রাজনীতির মধ্যে ঢুকাবার জন্য নিজের পকেটের টাকা খরচ করে বাপ ভাই সংসারকে কষ্টের মধ্যে রেখে ওই সব ফালতু মূর্খ লোকদেরকে টাকা দিস। তোমরা যাদের ভোট দাও, টাকা দাও, ওই যে সালাম সাহেব, ওই যে আতিক সাহেব, তারা কি নামাজ পড়ে, তারা কি রোজা রাখে, তাদের চরিত্র কি সৎ? ওই তোর ওই ইসলামী নেতা খালিদ সাহেব নামাজ রোজা করে, তাতে কি হয়েছে? সে কি সৎ? সৎ বলে ইলেকশনে খরচ করার মতো টাকা তার নেই। তার পুঁজি, তার সততা আর কোরআন হাদিসের জ্ঞান। তোমাদের ওই সব নেতারা, তাদের তো কোরআন হাদিসের জ্ঞান নেই, বরং তারা নেতা হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে এবং নেতা হওয়ার পর এদেশের গরিবদের গলা কেটে তা উসুল করে। তোমরা তো ইসলামকে জানার চেষ্টা করো না, ইসলামের কথা শুনলেই তোমরা নাক ছিটকাও। অথচ যুগ যুগ ধরে এদেশের মানুষের উন্নতি হচ্ছে না, দেশের উন্নতি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না মানুষের নৈতিক চরিত্রের। তারপরেও তোমরা ওই সব নেতাদের সাপোর্ট করে আসছো, তাদের নীতিকে তোমরা সাপোর্ট করে আসছো। আরে বীজ ভালো না হলে কিসের গাছ, কিসের ফল? এই তুই বীজের কি বুঝিস, নীতির কি বুঝিস? বুঝি ভাই, বুঝি। মানুষের আসল কল্যাণ তার নীতির মধ্যে, আদর্শের মধ্যে। যারা নীতি বানায়, আইন বানায়, তারা তা কিসের আলোকে বানায়, কোন জ্ঞানে বানায়? তোমাদের ওই সালাম সাহেব, আতিক সাহেব, ওরা ধোঁকাবাজ, ওরা মদ্যপ, ওরা নামাজ রোজা না করে আল্লাহর সঙ্গে বেইনসাফি করছে। তারা মানুষের উপর ইনসাফ করবে কেমন করে? তারা যে নীতি বানায়, আইন বানায়, তা নিজের স্বার্থের জন্য বানায়। তারা আল্লাহর হুকুমের ধার ধারে না। চুপ কর, তুই ওদের প্রসঙ্গে কি জানিস? ওরাই তো রাজনীতি করবে। তোরা ইসলামকে রাজনীতির মধ্যে টেনে নিয়েছিস, নিজের টাকা খরচ করছিস ইসলামকে রাজনীতির জন্য। আপন ভাই বলে এতদিন কিছু বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছে। তোর স্থান জাহান্নামে, তোর মুখ দেখাও পাপ। তোমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান নাম নিয়েছো, অথচ কত বড় ধোঁকাবাজ তোমরা। তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে প্রতারণা করে মানুষের মন গড়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করছো। তোমরা প্রতারক, তোমরা ভণ্ড মুসলমান। রফিক, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বা। চুপ কর বিয়াদব! এই তোর ইসলাম? আব্বাকে ভণ্ড মুসলমান বলিস, আমাদেরকে ভণ্ড মুসলমান বলিস? তুই একটা শয়তান। আজ থেকে তুই আলাদা থাকবি। তোর সাথে থাকলে আমাদের গুনাহ হবে। ভেবেছিলাম তুই মানুষ হবি। আজ থেকে তোর মুখও আমরা দেখবো না। এসো তো আব্বা, ওর মুখ দেখে আমরা বন্ধ করে দেবো। আরে ও আলাদা থাকবে মুখে বললেই পারতো, তা না, নানান দোষারোপ করে। নিজের মতো টাকা পয়সা খরচ করে ও বুঝাতে চায় ও আমাদের কেউ না, ও আলাদা থাকবে। তা আলাদা থাকবে তো থাক। মনে রেখো, তোমরা অন্যায় করছো। তোমরা যা করলে তা জেদ আর হিংসা ছাড়া কিছু না। তোমাদের এ ভুল একদিন ভাঙবে।
মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে তোমরা আপনকে পর করে দিয়েছো। দুনিয়ার জঘন্য স্বার্থ নিয়ে তোমরা একে অপরের সাথে ঝগড়া করছো। মনে রেখো, এর পরিণাম ভালো না। এর ফল তোমাদের একদিন ভোগ করতেই হবে। এই চুপ কর, তোর কোনো কথা আমরা শুনতে চাই না। আজ তুই আমার ছেলেকে 100 টাকা দিতে চাস না, উল্টা বলিস আমার ছেলের জন্য নাকি তোর ছেলে নষ্ট হচ্ছে। আব্বাকে সামান্য ফালতু কম দামের চশমা কিনে দিস, অথচ টাকা খরচ করিস ইসলামকে রাজনীতি বানানোর জন্য। তুই রাজাকার, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলিস, আব্বার দলের বিরুদ্ধে কথা বলিস, তোকে চেনা হয়ে গেছে। আরে আরে আমাকে চিনবে কি? চিনার জ্ঞান কি তোমাদের আছে? তোমাদের ওই নেতারাই তোমাদেরকে অন্যায় অবিচারে লিপ্ত রেখেছে। আরে মানুষের তৈরি স্বার্থের বিচার কখনো সুবিচার না, অন্যায় বিচার, অন্যায় বিচার। আজ যদি আল্লাহ তাআলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে ভাগ হতাম না। হে আল্লাহ, তুমি আমার বাপ ভাইকে ক্ষমা করে দাও। আল্লাহ, এ পরবর্তীকার, তুমি আমার বাপ ভাইকে ক্ষমা করো, ওদেরকে তুমি মাফ করে দাও। ও খোদা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। হে আল্লাহ, তুমি তো সবই জানো। তুমি আমার গুনাহ মাফ করে দাও। তুমি আমার এই তাহাজ্জুদ নামাজ কবুল করে দাও। তুমি আমার বাপ ভাইকেও মাফ করে দাও। তুমি ছাড়া মাফ করার যে আর কোনো মালিক নেই খোদা। হে আল্লাহ, তুমি মাফ না করলে আমাদের ইহকাল আর পরকাল যে বরবাদ হয়ে যাবে। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার বাপ ভাইকে সঠিক ইসলামের জ্ঞান দাও। তোমার বিধান, তোমার আইন মেনে চলার তৌফিক দাও খোদা। ইয়া পাক পরওয়ারদিগার, তুমি আমার আব্বা আর ভাইকে দোজখের আগুন থেকে রক্ষা করো। দোজখের আগুন থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। তুমি আবার আমাদেরকে মিল করে দাও। আমি তোমার কাছে শুধু ইহকাল আর পরকালের কল্যাণ কামনা করছি খোদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ইয়া আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, কবুল করো, কবুল করো। ইয়া রাব্বুল আলামিন, আমার দোয়া কবুল করো। আমার বাপ ভাইকে হেফাজত করো, তাদের তুমি রক্ষা করো। আমাদের সবাইকে এক করে দাও। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম হুজুর বাবা। হুজুর বাবা, আমার তো সমস্যা। আমার ছোট ভাইয়ের সাথে আমরা আলাদা হয়ে গেছি। ঘরের সামনে বেড়া উঠেছে। আপনার তাবিজ পোতার পর ওর মাথাটা বড় বেশি গরম হয়ে গিয়েছিল। আব্বার সাথে চরম বেয়াদবি করেছে হুজুর।
আব্বাকে অপমান করেছে। আলাদা হওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। তাবিজ পুতার পর মাথা গরম হয়েছে হুজুর, অ্যাকশন শুরু হয়েছে, অ্যাকশন। হুজুর কেবলার তাবিজ, এই তাবিজে কাম হইব না এটা কোনো কথা হইলো? এই তাবিজ হইল গিয়া হোমিওপ্যাথি ওষুধের মতন। প্রথম প্রথম রোগ বাড়ে, আর বাড়লে মনে করতে হইব ওষুধে ধরছে, তারপর আস্তে আস্তে রোগ সাইরা যাইব। মুস্তফা দিদি ঠিক কথাই বলিয়াছে। শফিক সাহেব সবুর করেন, সবুর করেন। আল্লাহ সবুরকারীকে ভালোবাসেন। এখন থেকে আর কোনো ঝগড়াঝাটি করবেন না। এই তাবিজখানা বেড়ার গায়ে লটকাইয়া রাখবেন, ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে। আর আর আমার ভাইয়ের বেতনের একটা অংশ ইসলাম প্রতিষ্ঠার পেছনে ব্যয় করে হুজুর। কত বড় পাপিষ্ঠ! ইসলামকে রাজনীতির মধ্যে টেনে এনে তার জন্য অর্থ ব্যয় করা। হুজুর, দিনের পর অর্থ খরচ করা মানে তো আপনার দরবারে দেয়া, তাই না হুজুর? আপনার আব্বা তো মোটামুটি ঘরেই বসে থাকেন। জি হুজুর বাবা। আপনার আব্বারে 1,25,000 বার দুআয়ে ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন এই দোয়া পড়া 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করতে বলবেন। জি আচ্ছা হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা বৈশা জিকির করেন। ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক সাহেব যে হুজুর কেবলার মাজারে গেছিলেন বুঝি? জি জি। ভালা ভালা। আরে খুব নেক বক্ত হুজুর, তার সব কথা মাইনা চলবেন, জীবনে সবই পাইবেন। আচ্ছা। আরে মিয়া শোনেন, আপনার ছোট ভাইটারে তো কুপার থেকে ফেরাবেল পারলেন না। চেষ্টা করছি আতিক ভাই। আরে কিসের চেষ্টা বিষ্টা মিয়া? তারে কোন ইসলাম টিসলাম কিছু না, আরে খাঁটি বাঙালি হয়ে বাঁচবার কোন, বুঝছেন? জি আতিক ভাই। আচ্ছা, খুশি হলাম, খুশি হলাম। আচ্ছা সাদ মুন্না, তোমার আম্মু ডাকছে, খাবে এসো। না আমি খাবো না, আমার ইলিশ মাছ কই? হ্যাঁ চলো না বাবা, জিদ করে না, কাল তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো ইনশাল্লাহ। এসো না বাবা। আমি ইলিশ মাছ ছাড়া খাবো না, আমার ইলিশ মাছ আননি কেন? আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। এসো বলছি। না আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। আমি ইলিশ মাছ ছাড়া খাবো না। খাবো না। দাদু, দাদু, আয় দাদু, ইলিশ মাছ দিয়ে ভাত খাবি? দাদু নে খা দাদু, খা দাদু, খা।
আমি তোমার কাছে আসবো। হ্যাঁ দাদু। আল্লাহর আইনে কি করা উচিত, কি করা কর্তব্য মানুষ তা দেখে না। মানুষ শুধু নিজের নফসের খেয়ালে চলে, নফসের আবেগে ভালোবাসা দেখায়। মুন্না, মুন্না, কি করছিস? কি খাচ্ছিস? ফেলে দে, ফেল বলছে, ফেল। কি মুখে দিয়েছিস? ফেল বাবা। কাঁদে না বাবা, কাঁদে না রে, কাঁদে না। চুপ কর বাবা, চুপ কর রে। ওরে রফিক, এত নিষ্ঠুর হোস রে বাবা, ওকে একটু ইলিশ মাছ খেতে দে। রক্তের সম্পর্ক তো কেটে দিয়েছো, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যেতে পারবে না। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আর যারা আল্লাহর অঙ্গীকারে মজবুত ভাবে আবদ্ধ হবার পর তা ভেঙে ফেলে এবং আল্লাহ যেসব সম্পর্ককে জোড়া দেওয়ার জন্য হুকুম দিয়েছিল সেগুলোকে ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করে, তারা লানতের অধিকারী। তাদের জন্য রয়েছে আখিরাতের বড়ই খারাপ আবাস। হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার বাপ ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক ছিন্ন করিনি। দুনিয়ার কোনো বিষয় নিয়ে আমি আমার বাপ ভাইকে আলাদা করে দেইনি। শুধু তোমার আর রসুলের আইন প্রতিষ্ঠা করার জন্য ঝগড়া করেছি মাত্র। আমার ভুল হলে তুমি মাফ করে দাও খোদা। আমার ভুল শুধরে দাও, আমার ভুল শুধরে দাও খোদা। আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। মন খারাপ করো না রফিক, আল্লাহর উপর তাওয়াক্কাল করো আর ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে থাকো। মানুষ যখন নিজের মন গড়া বুদ্ধির অনুসারী হয় অথবা নফসের খায়সিয়াত অনুযায়ী চলে, তখনই ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, সম্পর্ক খারাপ হয়, শত্রুতা হয়। মানুষ যদি শুধুমাত্র আল্লাহর দেয়া বিধান মেনে চলতো, তবে মানুষে মানুষের সম্পর্ক হতো মধুর, ভালোবাসার এবং প্রেমের সম্পর্ক। আচ্ছা, তুমি তো তোমার বাপ ভাইদেরকে সঠিক ইসলামের দাওয়াত দিয়েছো? জি, কিন্তু তারা তা বুঝতে চায় না। আমি তাফিমুল কোরআন, ইসলামী সাহিত্য তাদেরকে দিয়েছি, তারা তা পড়তেও চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে জানে না সে মূর্খ নয়, যে জানতে চায় না সেই মূর্খ। আচ্ছা, তুমি তোমার বাপ ভাইয়ের পীর সাহেবকে কি দাওয়াত দিয়েছো? আমার কথা শোনো, তুমি পীর সাহেবকে ইসলামের দাওয়াত দাও। যারা পীরকে এত ভক্তি করে, যারা পীরের কথা মানে, তারা তো অবশ্যই পীর সাহেবের উপদেশ মোতাবেক সমস্ত ঝগড়াঝাটি, মনোমালিন্য, বিচ্ছেদ মনোভাব ত্যাগ করবে, তাই না? Allahu 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 আসসালামু আলাইকুম। কে বাবা? আসো আসো।
আপনি কিন্তু আমার সালামের জবাব দেননি। ওয়ালাইকুম আসসালাম। আসলে সারাদিন এত মুরিদান আসে, এত সালাম দেয়। আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, যদি আপনি অনুমতি দেন। কি বলবা বলো। আপনারা যারা পীর, যুগ যুগ ধরে এদেশের মুসলমানদেরকে আপনারা হেদায়েত করে আসছেন। মুসলমানদেরকে আপনারা নামাজ, রোজা, হজ, জাকাতের জন্য তাগিদ দিচ্ছেন। এজন্য আপনার কাছে এবং আপনাদের মতো যারা ইসলামের খেদমত করছে তাদের কাছে এদেশের মুসলমানরা চিরকৃতজ্ঞ। তুমি কে বাবা? বসো বসো, কি করো? আমি সামান্য একজন গুনাহগার মুসলমান, চাকরি করি, কিন্তু সব ফরজের বড় ফরজ আল্লাহর দিনকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, আল্লাহর জন্য অর্থ ব্যয় করা। আল্লাহ পাক বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে তোমরা তোমাদের ধন সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর। যদি তোমরা তা জানো, ব্যাস আমি সে চেষ্টাই করি। ও, তুমি তা হইলে ওই দলের লোক যারা ইসলামকে রাজনীতি করে ফেলছে। আল্লাহর আয়াত তো শুনলেন, তার অর্থ কি? ইসলাম শুধু রাজনীতি না, না, ইসলাম মানুষের সমস্ত কাজ, কর্ম, চিন্তা ভাবনার নাম। আজ দেশের সর্বস্তরে অরাজকতা, সুদ, ঘুষ, দুর্নীতি আর সন্ত্রাসে ছেয়ে গেছে। টিভি, রেডিও, পত্র পত্রিকায়, এমনকি কোমলমতি স্কুলের ছাত্র ছাত্রীদের বই পুস্তকেও ইসলাম বিরোধী শিক্ষার ছড়াছড়ি। সর্বত্র অশ্লীল নাচ, গান আর চলচ্চিত্র, যার ফলে সমাজ আজ অবক্ষয়ের শেষ প্রান্তে উপনীত হয়েছে। বড় হক কথা কইতেছো বাজান, কইয়া যাও, কইয়া যাও। আপনার কাছে তো অনেক নেতারা আসেন। হ্যাঁ বাবা। তারা আপনাদের মতো আলেমদের উপর ভর করে ইসলাম কিনে ব্যবসা করে। আপনারাও তাদের ক্যানভাস করেন। ইয়ে বাবা, সেই সব নেতারা কি নামাজ পড়েন? আজান দিলে কি তিনি তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ান? অথচ তিনি মুসলমানদের নেতা। আরে মুসলমানদের নেতা তো তিনিই হবেন, যিনি শুধু নামে নয়, কাজেও মুসলমান। কোনো মিথ্যা ওয়াদা দিয়ে মানুষের মন জয় করবেন না। ঠিক ঠিক কথাই তো কইতেছো বাজান। সেই সৎ খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই আমরা প্রাণপণ চেষ্টা করছি, যার নাম জিহাদ। নেতা যদি সত্যিকারের মুসলমান হন, সৎ হন, খোদাভীরু হন, তবে তাকে যারা নেতা বানিয়েছে তাদের চরিত্র কি সৎ হবে না? হবে, আলবত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেমন নেতা ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেমন নেতা ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেমন নেতা ছিলেন না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তেমন নেতা ছিলেন না? ছিলেন, ছিলেন, আলবত ছিলেন। তাহলে কেন একজন সৎ, যোগ্য, খোদাভীরু মানুষ মুসলমানদের নেতা হবে না? ওই সব নামধারী মুসলমান যারা আল্লাহর আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাতিল করে নিজেদের মন গড়া আইন এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তাদের গোলামি করার জন্য তো ইসলাম আসেনি। কি এসেছে? না বাবা, তাদের গোলামি করার জন্য ইসলাম আসেনি। ওই সব নেতাদের নাম মুসলমান বলেই আজ সমস্ত পৃথিবীর অমুসলিম জাতিগুলো মুসলমানদেরকে খারাপ বলে জানে। যতদিন পর্যন্ত সত্যিকারের মুসলমানরা এই সমাজে নেতৃত্ব না দিবে, যতদিন পর্যন্ত সমস্ত অফিস আদালতে সত্যিকারের মুসলমানরা ইসলামী আইন প্রতিষ্ঠা না করবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বদনাম ঘুচবে না। আর
অমুসলিমরাও দলে দলে ইসলামের আদর্শ গ্রহণ করবে না, বরং বরং তারা ইসলামের শত্রুতা করবে। তুমি বড় সত্যি কথা বলেছো তো বাবা। আপনাকে এবং এখানে যারা উপস্থিত আছে সবাইকে বলি, একমাত্র কোরআন ও হাদিসে যা আছে আপনারা তাই মেনে চলুন। ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে ধর্মকে কষ্টসাধ্য করে তুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্মের মধ্যে নতুন যা কিছু ঢুকবে সবই বেদাত। আরো শোনেন, আপনারা যারা বিভিন্ন দলের পিছনে ছুটছেন তাদেরকে স্মরণ করিয়ে দিই, আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। একমাত্র ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহ পাক গ্রহণ করবেন না। জীবনের সকল ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইবাদতের অর্থ শুধু নামাজ রোজা নয়, ইবাদতের অর্থ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা, আল্লাহর গোলামি করা। আগে সত্যকে জানুন, তারপর কাজ করুন। আল্লাহ হাফেজ। আর একটা কথা, আল্লাহ ও রাসূলের সঠিক আইন যে দল প্রতিষ্ঠা করতে চায় আপনারা তাদের সঙ্গেই থাকুন, দল ছাড়া হবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলাম ইল্লা বিল জামাত। দল ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাতি ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়া। যে ব্যক্তি আনুগত্য পরিত্যাগ করে জামাত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করলো, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আমি যা করে দিয়েছি ভুল করেছি, ভুল। আল্লাহ তাআলা কবুল করার মতো কোনো ইবাদত করতে পারেনি। দিন প্রতিষ্ঠার নামে শুধু মাজার প্রতিষ্ঠা করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো ওই ইসলামী কাফেলায় যারা আল্লাহর দ্বীন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। চলো, অন্ধকার মানুষকে আরো সন্ধান দিতে হবে। চলো। আমাদের সামনে স্পেনের ইতিহাস আছে, সিসিলির ইতিহাস আছে, আলজেরিয়া, মিশরের ইতিহাস আছে। সেসব স্থান থেকে ইসলামকে কিভাবে বিতাড়িত করা হয়েছে তা আমরা সকলেই জানি। এছাড়াও রয়েছে কমিউনিজমের ইতিহাস। আমাদের দেশেই গুপ্ত সমিতি গঠন করে করে বোমাবাদী সন্ত্রাস করে জনগণের মনে কমিউনিজম সম্পর্কে ভয় ও ঘৃণা ছড়ানো হয়েছে। যাই হোক, আমি সিদ্ধান্ত দিচ্ছি, 1. ইসলামী নেতৃত্বকে কলঙ্কিত করো, তাদের নামে বদনাম ছাড়াও। 2. মার্ক্সবাদ, মাওবাদ, লেনিনবাদের মতো রটনা করো, মওদুদিবাদ। 3. সমস্ত মিডিয়াকে ব্যবহার করো। 4. ইসলামপন্থীদের মধ্য থেকে অহংকারী ব্যক্তিদেরকে সম্মান দিয়ে সংগ্রহ করো, কারণ সম্মানেই তারা বশীভূত হয়। তাদেরকে ক্ষমতা দাও, নেতা বানাও, অর্থ দাও, আর তাদেরকে দিয়ে ইসলামী দল গঠন করে পাল্টা তাদের বিরুদ্ধে আঘাত করো। 5. প্রতিভাধর নেতৃত্বকে সুযোগ বুঝে রাস্তা থেকে সরিয়ে দাও। 6. তাদের বিরুদ্ধে মিথ্যার পর মিথ্যা সাজিয়ে বই লেখো, সেগুলো মিডিয়ায় প্রচার করো। 7.
যখন তারা গুরুত্বপূর্ণ সভা করে তখন তা বন্ধ করো। আমার তো মনে হয় এই 7টি পয়েন্ট যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের 7টি কমিটি করা দরকার। লেট মি ফিনিশ। এ বিষয়ে আমাকে বলতে দাও। 1, প্রত্যেকটি কমিটিতে আমাদের বুদ্ধিজীবী ও প্রশাসক অর্থাৎ প্রশাসনে যাদের অভিজ্ঞতা আছে তারা থাকবে। 2, প্রত্যেকটি কমিটিতে ভার্সিটি শিক্ষক ও অর্থনীতিবিদও থাকবে। মনে রাখতে হবে ইসলামপন্থীদের অর্থনীতিতে প্রচন্ড আঘাত করতে হবে। ওকে? আরে মিয়া, বড় প্রতিভাধর একজন নেতা ইসলামপন্থীদের মধ্যে। আরে হালাই আমারই এলাকায় আমারই বিরুদ্ধে নির্বাচনে খাড়াইছে। আর সরিয়ে দাও। আরে মিয়া, হজম করবো কেমনি? কমন ফর্মুলা। কেমন? হামলা করবে, মিডিয়া আমাদের হাতে আছে। মিডিয়াই বলবে খুনি, রক কাটা, ইসলামপন্থী গণধোলায় নিহত, এবং ইসলামপন্থীদের হামলায় আমাদের 27 জন আহত, এবং তাদেরই আঘাতে তাদের একজন নিহত। দলীয় কন্দল, সুযোগ গ্রহণ করেছে প্রতিদ্বন্দ্বী, ইত্যাদি ইত্যাদি। আর এসব কমন ফর্মুলা। চলেন। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লাহর আইন চাই, টুপি মারনে রলো, ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই, রাষ্ট্রকে শাসন চাই। আল্লাহর আইন চাই, খালিদ ভাইয়ের মার্কা, টুপি মার্কা। আল্লাহর আইন চাই, হয়তো না শাসন চাই। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, দিন ভোট দিন, টুপি মার্কায় ভোট দিন, টুপি মার্কায় ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আল্লাহর আইন চাই, শাসন চাই, আল্লাহর আইন চাই। ঘরে ঘরে চলো, কোরআনের আলো, খালিদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ভাই এগিয়ে চলো, ভোট দিন, ভোট দিন, টুপি মার্কায় ভোট দিন। মনে রাখবেন, ইসলাম জোর করে চাপানোর জিনিস নয়। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ইসলাম জোর করে চাপানোর জিনিস নয়। বোমাবাজি আর সন্ত্রাস করে ইসলাম কায়েম হয় না। মানুষ যখন বুঝবে তার সৃষ্টিকর্তা দুনিয়াতে বেঁচে থাকার জন্য নিয়ম কানুন দিয়েছেন, সেই নিয়ম কানুনের অধীনে ইহকালে যেমন তার কল্যাণ, পরকালেও তেমনি কল্যাণ, তখন স্বেচ্ছায় মানুষ তার সৃষ্টিকর্তার বিধান মোতাবেক চলতে চাইবে। তখনই কেবল আল্লাহ পাক তাদের উপর নিজের আইন বলবৎ করবে। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই। থামুন, থামুন, শুনুন। আপনাদের দায়িত্ব শুধু আল্লাহর সেই আইন কানুন মানুষের নিকট পৌঁছে দেওয়া, বাস, এর বেশি নয়। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন কায়েম করা সব ফরজের বড় ফরজ।
এখানে বসে আঙ্গুল চুষ একটা ক্রিমিনালে ধরবার পালা না, হ্যাঁ? যত হায় রফিক, হায় আল্লাহ, সর্বনাশ, আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি তোমার দিন প্রতিষ্ঠার কাজে সামিল ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ভেঙে ফেলবে, সব কিছু ভেঙে ফেলবো। এসব দিয়ে কি হবে? এসব কিছু ভেঙে শেষ করে দেবো। এসব ভেঙে শেষ করে রাখবো না, এসব কিছু সব রাখবো না। রক্তের সম্পর্ককে কেটে দুভাগ করেছি। আল্লাহ, তুই আমাদের মাফ করে দাও। কোরআন ও সুন্নাহর বাহিরে সবকিছু বেদাত জাহিলিয়াত। সেই বেদাত ও জাহিলিয়াত আমাদের মুসলমানদের একতাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে গোলাম করে রেখেছে। হুজুর, আপনি? আমি গুনাহগার, আমার দরবার আমি তুলিয়া দিয়েছি। ওটা এখন অফিস, ইসলামী জামায়াতের অফিস। আপনারা প্রতি জুমাবার সকালে আসবেন, আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, সবার কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেব। আর কোন তরিকা নয়, আল্লাহর দিন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠাই হবে আমাদের একমাত্র তরিকা। ইসলাম প্রতিষ্ঠার নামে আর নিজেকে প্রতিষ্ঠা করব না, ইসলাম প্রতিষ্ঠার নামে আর মাজার প্রতিষ্ঠা করব না। ইসলামকে প্রতিষ্ঠা করিতে হইবে পরিবারে, সমাজে, অফিসে, আদালতে, রাষ্ট্রে এবং সমস্ত দুনিয়াতে। নাস্তিক্যবাদ, ভোগবাদ আর জড়বাদ সমস্ত দুনিয়াটাকে দুজক করে ফেলেছে। এই দুজক থেকে মানুষকে উদ্ধার করে চিরকল্যাণের পথ, আল্লাহর পথের সন্ধান দিতে হবে। তার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সকলে মিলিয়া আল্লাহর রজ্জুকে শক্ত করিয়া ধারণ করো, দলাদলিতে জড়াইয়া পড়িও না। আসুন আমরা আল্লাহর নামে শপথ করি, খাঁটি মুসলমান হয়ে আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠাই হবে আমাদের একমাত্র কাজ। ইসলাম এক সময় রাজা ছিল, তখন ছিল শান্তি আর শান্তি। একতাবদ্ধ না থাকার কারণে আমরা ইসলাম থেকে সরে এসে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। সারা পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, ক্ষতবিক্ষত, জর্জরিত। আসুন আল্লাহর দিয়ে নিয়ম নীতির আলোকে আমাদের পথ চলি। আল্লাহর চেয়ে সুন্দর পথ আর কে দেখাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শবান আর কে হতে পারে? আল্লাহ, তোমার দেয়া নিয়ামত আল কোরআন ছেড়ে আর কোথাও যাব না বাবু। আল্লাহ, আলোর পথ ছেড়ে আর অন্ধকারে যাব না আল্লাহ। ইয়া মাবুদ, তুমি আমাদেরকে বাগাবার এই ভবিষ্যৎ প্রজন্মকে তোমার পথে থাকার তৌফিক দাও আল্লাহ। আমিন।
ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون এরাই ওই সব লোক যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। তারা যা কিছু দুনিয়াতে বানিয়েছিল তা সবই বিফলে গেল এবং যা তারা করেছিল তা সবই বাতিল হয়ে গেল।